আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পরিণতি চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত ভাই ও বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্যমণ্ডিত করেছেন। তিনি অনুগ্রহ করে আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে সৃষ্টি করেছেন। ইরশাদ করেছেন, হুয়া জিতাবাকুম, তিনি তোমাদেরকে মনোনীত করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতে পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, আমি তোমাদেরকে মনোনীত করেছি। সুতরাং আমরা কোনোরূপ প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হয়েছি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াটাকে সবসময় মর্যাদার দৃষ্টিতে দেখা হয়। তাই এটা আমাদের জন্য একটি বিশেষ মর্যাদার বিষয়। আমরা এখানে যারা আছি এবং কিয়ামত পর্যন্ত যত উম্মতে পৃথিবীতে আগমন করবে, তারা সকলেই এই সৌভাগ্যের অধিকারী। সকলেই আল্লাহ তাআলার পক্ষ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। উল্লেখিত আয়াতটিতে ইজতিবা শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শব্দটি যদি আমি একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে চাই, তাহলে বলবো, আপনি কোথাও আম কিনতে গিয়েছেন, বিশাল বিশাল পাত্রে আম সাজানো রয়েছে। আপনি সেখান থেকে বেছে বেছে আম তুলে নিচ্ছেন। যেটা পছন্দ হচ্ছে সেটা পাল্লায় তুলে রাখছেন, আর যেটা অপছন্দ হচ্ছে ছুঁড়ে মারছেন। আমগুলো চারদিক থেকে দেখছেন, ভালো মন্দ বিচার করছেন। যেটা মনে লাগছে সেটা তুলে রাখছেন। দেখছেন আমটি বড় না ছোট, শক্ত না নরম, সবুজ না হলুদ। মূলত এভাবে দেখে শুনে পছন্দের জিনিস তুলে নেওয়াকেই বলা হয় ইজতিবা, মনোনয়ন। সুতরাং আল্লাহ তাআলাও আদম সন্তানের যে বিশাল সংখ্যা, তার পুরোটা উন্মুক্ত করেছেন, উন্মোচিত করেছেন। লাহুল মাসালুল আলা, আকাশমণ্ডলীয় পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদা তারই। আল্লাহ তাআলা নিশ্চয়ই এভাবে বিচার বিশ্লেষণের অনেক ঊর্ধ্বে। তবু আমি বিষয়টি সহজ করার জন্যে এই উপমা টানছি। আল্লাহ তাআলা সমগ্র আদম সন্তানকে উন্মুক্ত করেছেন, অতঃপর তাদের এক একটি আত্মাকে পরখ করেছেন, এক একজনকে আলাদা আলাদাভাবে যাচাই করেছেন। অতঃপর যাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাপকাঠিতে উত্তীর্ণ পেয়েছেন, তাদের এক পাশে রেখে দিয়েছেন। বিশাল আরব জাতি, তারাই মাপকাঠিতে উত্তীর্ণ, সুতরাং এদেরকে একদিকে রাখো। আর অমুক গোষ্ঠী উত্তীর্ণ নয়, সুতরাং তাদেরকে সেদিকে রাখো। কাউকে বা হযরত আদম আলাইহিস সালামের পাত্রে রেখেছেন, কাউকে রেখেছেন হযরত নূহ আলাইহিস সালামের পাত্রে, কাউকে হযরত হুদ আলাইহিস সালামের উম্মতের সঙ্গে রেখেছেন, কাউকে রেখেছেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের উম্মতের সঙ্গে, আবার কাউকে বসিয়ে দিয়েছেন হযরত ইলিয়াস আলাইহিস সালামের উম্মতের সঙ্গে। সার্বিক বিচারে সর্বোচ্চ মাত্রায় যারা উন্নীত হয়েছে, তাদের সম্পর্কে বলেছেন, এদেরকে আমার প্রিয় নবীর উম্মতের পাশে রেখে দাও। এবার ভেবে দেখুন, আমাদের এই নির্বাচন কত উচ্চ মর্যাদাশীল। তারপর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্বাচন কিভাবে হলো, সে কথা তার পাক বাণীতেই শুনুন। তিনি ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাখায়্যারাল কবাইলা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সকল বংশ ও গোত্রকে পরখ করে দেখেছেন। তাদের মধ্য থেকে বেছে নিয়েছেন আরব জাতিকে। তারপর আরব জাতিকে পরখ করে সেখান থেকে নির্বাচন করেছেন মুজার কবিলাকে। আরও সূক্ষ্মভাবে যাচাই বাছাই করে মুজার থেকে তুলে এনেছেন কুরাইশ গোষ্ঠীকে। অতঃপর কুরাইশকে আরও সূক্ষ্ম চালনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সেখান থেকে বের করে এনেছেন বনু হাশিমকে। এই দীর্ঘ যাচাই বাছাইয়ের পর নির্বাচিত বনু হাশিম থেকে চয়ন করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবশেষে তিনি ইরশাদ করেছেন, ফাখতারানি আনা খায়রুকুম আবা ওয়া নাফসা। অতঃপর আল্লাহ তাআলা আমাকে নির্বাচন করেছেন, আর আমি ব্যক্তি ও বংশে তোমাদের সকলের চাইতে শ্রেষ্ঠ। ভেবে দেখুন, আমাদের প্রিয়তম নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কত সূক্ষ্মভাবে, কতটা যত্নের সাথে মনোনীত করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এই উম্মতে মুহাম্মাদীও আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত এবং নির্বাচিত। আল্লাহ তাআলা এই উম্মতকে সকল উম্মতের সর্দার বানিয়েছেন, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়েছেন সকল নবীর সর্দার। জানবার বিষয় হলো, কেন এই নির্বাচন এবং কেন এই মনোনয়ন, কেন কি লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করেছেন, কেন তিনি আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে মনোনীত করেছেন। ইরশাদ হয়েছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা।
আর আমি তোমাদেরকে বানিয়েছি মধ্যপন্থা অবলম্বনকারী এক উম্মত। সন্দেহ নেই, যাকে নির্বাচন করা হয় তার মর্যাদা যেমন বেড়ে যায় তার দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে নির্বাচন করেছেন। অতঃপর পাক কালামে জানিয়ে দিয়েছেন, তোমরা হলে উম্মতে ওয়াসাত, তোমাদের অবস্থান হলো মাঝামাঝিতে। সংযুক্ত দুই বস্তুর মধ্যবিন্দুতে স্থাপিত লৌহ কিলকের মতো হলো তোমাদের অবস্থান। আরবি ভাষায় মধ্যবিন্দুতে স্থাপিত এই কিলককে কুতুব বলা হয়। আমরা আটা বা ময়দা পেশার চাকার ক্ষেত্রে লক্ষ্য করলে দেখব, এর ঠিক মাঝখানে একটি লোহার কিলক স্থাপিত হয়, ফলে নিচের চাকাটি স্থিরভাবে অবস্থান করে। আবার এই কিলকটিকে কেন্দ্র করেই উপরের চাকাটি ঘুরে থাকে। উল্লেখিত আয়াতটিতে আল্লাহ তাআলা আমাদেরকে উম্মতে ওয়াসাত বা মধ্যপন্থী উম্মত বলে যেন সেই চাকার কিলকের সাথেই তুলনা করেছেন। চাকার কিলক ও কুতুব যেমন মাঝখানে অবস্থান করে, আমাদের অবস্থানও তেমনি মাঝখানে। আকাশ ও পৃথিবীকে যদি দুটি চাকা ধরা হয়, তাহলে সেই দুটি চাকার মাঝখানে কুতুব হলাম আমরা। যেন আল্লাহ তাআলা বলছেন, এই আকাশ ও পৃথিবীর মাঝখানে আমি তোমাদেরকে কুতুব হিসাবে স্থাপন করেছি। যেদিন এই কিলক ও কুতুবকে খুলে ফেলা হবে, সেদিন আকাশ পৃথিবী একটি আরেকটির সাথে এসে ধাক্কা খাবে এবং বিনাশ হয়ে যাবে। যেভাবে আটা পেশার চাকার মাঝখান থেকে কিলক খুলে ফেললে একটি চাকা এসে অপরটির উপর পড়ে যায়, আর তখন ভেঙে যাওয়া বিচিত্র কিছু নয়। প্রিয় ভাইরা আমার, আমরা হলাম মাঝখানের উম্মত। আমরা যদি সরে পড়ি, তাহলে আকাশ পৃথিবীর উপর আপতিত হবে। আকাশ ও পৃথিবীতে সংঘাত লাগবে, চন্দ্র সূর্য একে অপরের সাথে ধাক্কা খাবে, গ্রহ নক্ষত্র পরস্পর আঘাতে ভেঙে খান খান হয়ে যাবে। সুতরাং এই উম্মত অতীব মর্যাদাপূর্ণ এক মহান উম্মত। যদি উম্মত বেঁচে থাকে তবে বাঁকা হয়ে যায়, তাহলেও জগৎ তার ভারসাম্য হারাবে। যেভাবে চাকার কিলক বাঁকা হয়ে পড়লে চাকা তার ভারসাম্য হারাতে বাধ্য হয়, তারপর সেই চাকায় আর কোনো কিছু পেশা যায় না। অনুরূপভাবে এই উম্মত যদি বর্তমান থেকেও বাঁকা হয়ে পড়ে, যেমনটি আজ বাঁকা হয়ে পড়েছে, নাফরমান হয়ে পড়েছে, তাহলে পরিণতি কি হবে? আকাশ ও পৃথিবীর সবকিছুই বাঁকা হয়ে পড়বে, সব কিছুই আমাদের বিপক্ষে চলে যাবে। লক্ষ্য করলে দেখব, আকাশ ও পৃথিবীর সেই বিপক্ষ তাপ আমাদের গায়ে এসে এখন লাগতে শুরু করেছে। বাঁকা হলে যা হয়, আজ পৃথিবী তার চেহারা বদলাতে শুরু করেছে, আকাশ তার মুখ বদল করতে শুরু করেছে। খুব স্বাভাবিকভাবেই এই উম্মতের বক্রতার পরিণতিতে আকাশ ও পৃথিবীর সকল আয়োজন তাদের বিপক্ষে যেতে বাধ্য। আবার তারা যদি ঠিক হয়ে যায়, সঠিক পথে ফিরে আসে, তাহলে গোটা জগৎ ফিরে আসবে সরল পথে। গোটা জগৎ তখন হবে তাদের অনুগত। বিখ্যাত সাহাবী হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু আনহু মাত্র ১৯ জন সঙ্গী নিয়ে তিউনিসিয়ায় উপস্থিত হলেন। সিপাহসালার সহ মাত্র ২০ জন সাহাবী তারা এসেছেন কিরওয়ান শহর নির্মাণ করতে। হযরত উকবা রাদিয়াল্লাহু আনহু ১৯ জন সঙ্গীকে সাথে নিয়ে একটি টিলার উপর উঠে দাঁড়ালেন এবং বনভূমিকে লক্ষ্য করে ঘোষণা করলেন, আমরা আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। আগামী ৩ দিনের মধ্যে তোমরা এই জঙ্গলকে খালি করে দেবে, তারপর আমরা যাকে পাবো তাকেই হত্যা করে ফেলব। দেখা গেছে ঘোষিত এই ৩ দিনের মধ্যে বাঘ পালিয়ে গেছে, চিতা পালিয়ে গেছে, হাতি পালিয়ে গেছে, সাপ ছুটে গেছে, পালিয়ে গেছে সকল হায়েনা। ৩ দিনের মধ্যে ৪০ বর্গমাইল জঙ্গল খতম। জঙ্গলে অবস্থানরত বিষাক্ত, ভয়ানক এবং হিংস্র সবকটি প্রাণী বেরিয়ে গেছে। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু আনহু এর কথা শুনে জঙ্গলের সব বিষাক্ত প্রাণী আপন নিবাস ছেড়ে বেরিয়ে গেছে। কিন্তু আজ পুত্র পিতার কথা শোনে না, অথচ সেদিন হিংস্র প্রাণী শুনেছে এই উম্মতের কথা। কারণ তখন উম্মত ছিল তার নির্দিষ্ট স্থানে, মাঝখানে সরল পথে। তাই দৃশ্যত অসম্ভব তাদের হাতে এলে সম্ভব হয়ে যেত। এই উম্মত একদা ঘোড়ায় চড়ে উত্তাল দরিয়া পার হয়ে গেছে। হযরত উম্মু সাইব রাদিয়াল্লাহু আনহুর পুত্র মারা গেল, কাফন পরিয়ে জানাজার জন্য অপেক্ষা করা হচ্ছে। এমন সময় সংবাদ পেয়ে মা উম্মু সাইব লাঠি ভর করে এসে উপস্থিত হলেন। নিহত পুত্রের পায়ের কাছে বসে বলতে লাগলেন, আমানতু বিকা তাওআন ওয়া হাজারতু ইলাইকা রাগবাতান ফালা তুশমিত বিয়াল আদা। হে আল্লাহ, আমি তোমার প্রতি আকুল হয়ে কালেমা পড়েছি, তোমাকে ভালোবেসে ঘর ছেড়েছি, সুতরাং তুমি আমার ওপর আমার দুশমনকে হাসার সুযোগ দিও না। ব্যাস এতটুকুই। তিনি এ কথা বলেননি, হে আল্লাহ আমার পুত্রকে জীবিত করে দাও। তিনি শুধু বলেছেন, খোদা
আমার শত্রুকে হাসার সুযোগ করে দিও না। তার এ কথা শেষ হতে না হতেই ছেলে উঠে বসল, মুখ থেকে কাফনের কাপড় সরিয়ে দিল এবং তখনই উপস্থিত লোকদের সাথে বসে খানা খেল। তারপরে সাহাবী হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাসনকালে শাহাদাত বরণ করেন। দৃশ্য তো এক অসম্ভব ব্যাপার, তারপরও সম্ভব হয়েছে, কারণ এটা মধ্যপন্থী উম্মত। উম্মত যখন ঠিক মধ্যপন্থায় মাঝখানে দাঁড়ানো, তখন সবকিছুই তার অনুগত। পানি তাদের জন্য পথ করে দিচ্ছে, হিংস্র প্রাণী তাদেরকে পথ দেখাচ্ছে, মাটির স্তর তাদের জন্য শুকিয়ে যাচ্ছে। হজরত ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু আনহু তার পুত্রকে রোম সরকার কয়েদ করে রেখেছে। হজরত ওয়াসিলা রাদিয়াল্লাহু আনহু থাকতেন মিশরের আসকালানে। যখন ফজর নামাজের সময় হতো, তখন তিনি আসকালান শহরের দেয়ালের উপর দাঁড়িয়ে রোমের দিকে মুখ করে বলতেন, বেটা, ফজর নামাজের সময় হয়েছে। পুত্র রোমের কয়েদখানায় বসে সে আওয়াজ শুনতে পেতেন এবং উঠে ফজর নামাজ পড়তেন। তারপর যখন জোহর নামাজের সময় হতো, আসকালানের দেয়ালে উঠে পিতা আবার ডাকতেন, পুত্র, জোহর নামাজের সময় হয়েছে। পুত্র উঠে জোহর নামাজ আদায় করতেন। বাতাস পিতার আহ্বান পুত্রের কাছে পৌঁছে দিত, কারণ উম্মত তখন সরল পথে দাঁড়ানো ছিল, মাঝ পথে দাঁড়ানো ছিল। বাতাস ছিল তাদের সেবক, অদৃশ্য সকল আয়োজন ছিল তাদের অধীন। প্রিয় ভাই ও বন্ধুরা, এই উম্মতের দায়িত্বটা কি? কেন তাদেরকে মনোনীত করা হয়েছে? কেন তাদেরকে উম্মতে ওয়াসাত হিসেবে নির্বাচন করা হয়েছে? কেন অধিষ্ঠিত করা হয়েছে মর্যাদার এত উঁচু আসনে? হজরত মুসা আলাইহিস সালাম একবার বলেছিলেন, হে আল্লাহ, তুমি আমার উম্মতকে মেঘের ছায়া দিয়েছ, আসমান থেকে মান্না সালোয়া পাঠিয়েছ। আমার উম্মতের চাইতে উত্তম কোনো উম্মত কি রয়েছে? আল্লাহ তাআলা বলেছিলেন, মুসা, তুমি জানো না আমি সমগ্র মখলুকের তুলনায় যতটা মর্যাদাশীল, আমার হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সমগ্র উম্মতের তুলনায় ঠিক ততটাই মর্যাদাশীল। জবাব শুনে তো হজরত মুসা আলাইহিস সালাম নির্বাক। তিনি আরজ করলেন, হে আল্লাহ, তাহলে তুমি আমাকে সেই উম্মত দান করো। ইরশাদ করলেন, না, সেই উম্মত তোমাকে দেয়া যায় না। এ হলো উম্মতে মুহাম্মাদির আসন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আসনের জন্য নির্বাচন করেছেন। অতঃপর তিনি আমাদেরকে একটি দায়িত্ব দিয়েছেন। আমাদের সম্মানে আল কোরআন ইরশাদ হয়েছে, লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা মানব জাতির জন্য সাক্ষী হতে পারো। এটা হলো আমাদের কাজ। এই আয়াত আমাদের কল্পনার চোখে সমগ্র পৃথিবীকে যেন একটি আদালত রূপে উপস্থিত করে। সমগ্র পৃথিবী একটি আদালত কেন্দ্র, আদালত প্রাঙ্গণ, লোকে লোকারণ্য। 6 মহাদেশের সকল মানব সেখানে উপস্থিত। দুই পাশে দলিল প্রমাণসহ উকিল দণ্ডায়মান। একদিকে আল্লাহ তাআলার উকিলগণ দাঁড়িয়ে আছেন, 1.25 লাখ পয়গাম্বর, তাদের পেছনে দাঁড়িয়ে আছে এই উম্মত। বিপরীতে দাঁড়িয়ে আছে ইবলিশ, দাঁড়িয়ে আছে তার উকিল। সে উকিলদের মধ্যে আছে মানুষ এবং জিন। আদালত প্রাঙ্গণ উষ্ণতপ্ত। মোকদ্দমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি সেই মোকদ্দমা? আল্লাহ তাআলার দাবি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। নবীগণ দলিল প্রমাণ দিয়ে এই দাবি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। শয়তানের দাবি হলো এসব কিছুই নয়, মা ইহলিকুনা ইল্লাদ দাহরু, আর কালই আমাদেরকে ধ্বংস করে। আমরা প্রকৃতিগতভাবেই মারা যাই, আল্লাহ আবার কোথায় আমাদেরকে মৃত্যু দেন। ওমা নাহনু বিমাবউসিন, এবং আমরা পুনরুত্থিত হব না। ইবলিশ এসে এই দাবির পক্ষে প্রমাণ খাড়া করে। এসব দলিল প্রমাণকে মানুষের সামনে সুসজ্জিত ও সুশোভিত করে উপস্থাপন করে। মানুষ শয়তানও করে, জিন শয়তানও করে। কখনো বা ডারউইন এসে এই দাবির পক্ষে পরিবেশ সৃষ্টি করে। আল্লাহ বলতে কিছু নেই। মানুষ বিভিন্ন রূপ অতিক্রম করে মানুষ হয়েছে এবং এভাবে সে মৃত্যুবরণ করে। বলছিলাম, সে এক আদালত কক্ষ, জনসমুদ্রে পূর্ণ সে আদালত প্রাঙ্গণ। উভয় পক্ষ থেকে চলছে দলিল প্রমাণের লড়াই। উভয় পক্ষই নিজ নিজ প্রমাণ উপস্থাপন করেছে। এখন চাই সাক্ষী। সাক্ষী উপস্থাপন করতে হবে। সাক্ষীর ভিত্তিতেই রায় হয়ে থাকে। যদি বাদীর সাক্ষী সত্যবাদী বলে প্রমাণিত হয়, তাহলে রায় তার পক্ষে যাবে। আর যদি বিবাদীর সাক্ষী সত্যবাদী বলে প্রমাণিত হয়, তাহলে রায় যাবে তার পক্ষে। একদিকে দাঁড়িয়ে আছেন 1.25 লাখ উকিল, বিপরীতে দাঁড়িয়ে আছে কোটি কোটি উকিল, কোটি কোটি শয়তান, যাদের কোনো পরিসংখ্যান নেই। প্রথম পক্ষ বলছে আল্লাহ আছেন, দ্বিতীয় পক্ষের দাবি কিছুই নেই। প্রথম পক্ষ প্রমাণসহ বলছে বেহেশত আছে, দ্বিতীয় পক্ষের সাব জবাব কিছুই নেই। প্রথম পক্ষ বলছে দোজখ আছে, দ্বিতীয় পক্ষের কথা কিছুই নেই।
প্রথম পক্ষ বলছে জীবনের সফলতার একমাত্র পথ হলো ইসলাম, দ্বিতীয় পক্ষ বলছে অর্থকড়ি সফলতার একমাত্র পথ। প্রথম পক্ষের দাবি পরকালই মূল, দ্বিতীয় পক্ষের কথা দুনিয়ায় সবকিছু। এক পক্ষ বলছে মৃত্যুর পর একটি বিশাল জীবন রয়েছে, আর দ্বিতীয় পক্ষ বলছে আইন্না লামারদুদুনা ফিল হাফিরাহ, আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হবই, অর্থাৎ মৃত্যুর পর জীবন বলতে কিছু নেই। তাদের পরিষ্কার বক্তব্য, গলিত স্থিতে পরিণত হওয়ার পরও, অর্থাৎ কেউ মরার পর কবরে গিয়ে তারপর সেখান থেকে পুনরায় উঠে এসে বলবে আমি কবর থেকে উঠে এসেছি, এটা কখনো হতে পারে না। সুতরাং মৃত্যুর পর জীবন কিংবা পুনরুত্থান বলতে কিছু নেই। দুপক্ষই নিজ নিজ দাবিতে অটল। এখন চাই সাক্ষী। সাক্ষী উপস্থিত করো। সাক্ষ্য দানের জন্য উপস্থিত করা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে। উল্লেখিত আয়াতটিতে এ কথাই বলা হয়েছে, তবে এই আয়াতটি কেবল পরকালের কথাই বলেনি, যদিও সাধারণত আমরা এটাই মনে করে থাকি। যেমন একটি হাদিসে আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা নবীগণকে জিজ্ঞেস করবেন, তোমরা কি আমার পয়গাম যথাযথভাবে পৌঁছে দিয়েছ? তারা বলবেন পৌঁছে দিয়েছি। তাদের উম্মত জাতিকে ডেকে জিজ্ঞেস করবেন, নবীগণ কি তোমাদের কাছে আমার পয়গাম পৌঁছে দিয়েছেন? তারা বলবে না। আল্লাহ তাআলা বলবেন, এরা তো অস্বীকার করছে, সুতরাং তোমরা সাক্ষী আনো। তারা বলবেন, হে আল্লাহ, তোমার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ আমাদের সাক্ষী। তখন তাদের সম্প্রদায়েরা বলে উঠবে, এই উম্মত তো তখন উপস্থিত ছিল না, তারা আমাদের বিপক্ষে সাক্ষী দেবে কিভাবে? তখন আল্লাহ তাআলা বলবেন, বলো, এরা তো বলছে তোমরা তাদের সময় উপস্থিত ছিলে না, সুতরাং তোমরা তাদের ঘটনার সাক্ষী হতে পারো না। উম্মত তখন বলবে, হে আল্লাহ, আমাদের কাছে তোমার পয়গম্বর এসেছিলেন, তিনি সঙ্গে করে কোরআন নিয়ে এসেছেন। তোমার কোরআন আমাদেরকে জানিয়েছে, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, নূহকে আমি প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের কাছে, সুতরাং আমরা সাক্ষী দিচ্ছি হযরত নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কাছে তোমার পয়গাম পৌঁছে দিয়েছেন। এ কথা বলার পর আমাদের সাক্ষ্য গ্রহণ করা হবে। এখানে লক্ষণীয় হলো আয়াতে ইরশাদ হয়েছে শুহাদা আলান নাস। উল্লেখিত এই শহীদ শব্দটির অর্থ হলো কথক। সাক্ষীও যেহেতু কথা বলে, তাই সাক্ষীকেও শহীদ বলা হয়। এর বহুবচন সোহাদা। ভাববার বিষয় হলো এখানে আমাদেরকে সোহাদা বলা হয়েছে, যেন আমাদেরকে ডাকা হচ্ছে, হে আমার হাবিবের উম্মতিগণ, তোমরা ময়দানে আসো, এসে তোমরা তোমাদের সাক্ষী দাও। যেহেতু এই সমগ্র পৃথিবীটাই আদালত প্রাঙ্গণ, আর আমাদের সাক্ষ্যদানের ভিত্তিতেই চূড়ান্ত ফয়সালা হবে, তাই আমাদের কর্তব্য হলো আদালত প্রাঙ্গণে আমাদের বক্তব্য সুস্পষ্টরূপে তুলে ধরা। মূলত আয়াতে উল্লেখিত সোহাদা শব্দটি আমাদেরকে বাধ্য করেছে যেন আমরা সমগ্র পৃথিবী ঘুরে ঘুরে পৃথিবীর প্রতিটি মানুষের সামনে আল্লাহ তাআলার সাক্ষ্যদান করি। প্রিয় ভাই ও বন্ধুরা, এই আয়াতটি নিয়ে ভাবুন। এই আয়াতই বলে দিচ্ছে আমাদেরকে নির্বাচন করা হয়েছে পৃথিবীর সমগ্র মানুষের জন্যে। আমাদের সাক্ষীর ভিত্তিতে যেহেতু আদালতে ফয়সালা হবে, সুতরাং আদালত প্রাঙ্গণে উপস্থিত সকলের কানে আমাদের আহ্বান পৌঁছাতে হবে। প্রতিটি মানুষের দুয়ারে আমাদেরকে উপস্থিত হতে হবে। মানুষের ঘরে ঘরে কানে কানে গিয়ে আল্লাহর পক্ষে সাক্ষ্যদানের জন্যই আমাদের নির্বাচন। এই আদালত পৃথিবীর কোনো ক্ষুদ্র আদালত নয়। এই আদালত সমগ্র পৃথিবীব্যাপী পৃথিবীর 6টি মহাদেশ আগত অনাগত সকল মানুষের কাছে এই সাক্ষী পৌঁছে দেয়া আমাদের কর্তব্য। সুতরাং আগামী দিনে যেন আমাদের এই সাক্ষ্যদান অব্যাহত থাকে, মৃত্যুর আগে সেই ব্যবস্থাও করে যেতে হবে, আর সেভাবে পৃথিবীময় ঘুরে ঘুরে আল্লাহর কালেমাকে বলে বেড়াতে হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যদান শুনুন। আমি এখানে একটি উপমা দিচ্ছি। আল্লাহ তাআলার প্রিয়তম নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদালতে এসে এভাবে সাক্ষ্য দিচ্ছেন, আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, দৃশ্য অদৃশ্য সকল জ্ঞানের আধার হে আল্লাহ, আমি তোমাকে এই সাক্ষীরূপে গ্রহণ করছি। সাক্ষী হিসেবে তুমি যথেষ্ট। আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তুমি এক, লা শারীক, সকল রাজত্ব তোমার, সকল প্রশংসার উপযুক্ত একমাত্র তুমি। তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তোমার বান্দা ও রাসূল। আমি আরও সাক্ষ্য দিচ্ছি তোমার অঙ্গীকার, তোমার সাক্ষাৎ সত্য, বেহেশত দোজখ সত্য, কিয়ামত আসবেই, তাতে কোনো সন্দেহ নেই। আর যারা কবরে আছে তুমি তাদেরকে অবশ্যই পুনরুত্থিত করবে। এ হলো আমাদের নবীর সাক্ষ্যদান। তিনি কখনো বা বলেছেন, আশহাদুকা ও আশহাদু হামালাতা আরশিকা অমালাইকাতা অজামিআ খলকিকা আন্নাকা আনতাল্লাহ। আমি সাক্ষী মানছি তোমাকে আরশ বহনকারী
ও তোমার ফেরেশতাগণকে সাক্ষী মানছি তোমার সকল সৃষ্টিকে, নিশ্চয়ই তুমি আল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি তোমার অঙ্গীকার সত্য। তুমি বলেছ, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। সেদিন একদল জান্নাতে যাবে আর একদল যাবে জাহান্নামে। হে খোদা, আমি এর উপর সাক্ষী রাখছি তোমাকে, তোমার সকল সৃষ্টিকে। এ হলো আমাদের নবীর সাক্ষ্যদান। প্রিয় ভাই ও বন্ধুরা, পুরো পৃথিবীকে এই পয়গাম পৌঁছে দেয়া আমাদের কাজ। এ কাজ অত্যন্ত কঠিনতম এক কাজ। মূলত আমরা এর গভীরতা উপলব্ধি করতে পারি না বলেই সহজ মনে করি। যদি এটা এত সহজই হতো তাহলে আম্বিয়া কেরামকে এই দায়িত্ব দেয়া হতো না। আল্লাহ তাআলা সর্বাধিক কঠিনতম কর্তব্যটি দান করেছেন নবীগণকে। আমাদেরকে বুঝতে হবে, অদৃশ্য সত্য সম্পর্কে কাউকে সচেতন করে তোলা কোনো সহজ কাজ নয়। দুনিয়ার গরম থেকে বাঁচার জন্য মানুষ এয়ার কন্ডিশন কিনে আনে, কিন্তু দোজখের গরম তো আমরা দেখতে পাই না। অথচ আমরা বলি দুনিয়ার গরম ভয় পাওয়ার মতো কিছু নয়। সত্যিকার অর্থে ভয়ের বিষয় তো হলো দোজখের গরম। ঝর্ণার শীতলতা ও নয়নাভিরাম দৃশ্য দেখার জন্য মানুষ ছুটে যায় পাহাড়ের কাছে, অথচ নবী আহ্বান করছেন বেহেশতের অপরূপ উদ্যানের প্রতি। কিন্তু সে উদ্যান তো মানুষ দেখতে পাচ্ছে না। সেখানকার সুশীতল বাতাসও দৃষ্টির বাইরে। সে জগতের তাপ ঠান্ডা কোনোটাই দেখতে পাই না, আমরা অনুভবও করতে পারি না। অথচ অদৃশ্য সেই জগতের সঙ্গীত শোনার জন্যই আমাদেরকে আমন্ত্রণ করা হচ্ছে। না দেখা বিপদ থেকে বাঁচার জন্যে প্রস্তুত করা হচ্ছে। আমাদেরকে দাওয়াত দেয়া হচ্ছে না দেখা শক্তির সামনে আত্মসমর্পণ করার জন্য। মানুষ তো এক দৃশ্যমান সৃষ্টি, দৃশ্যমানতার প্রতি তার দৃষ্টি নিবদ্ধ। এই মানুষকে অদৃশ্যের দ্বারা প্রভাবিত করা সহজ কাজ নয়। তাই আমি বলি, এটা খুবই কঠিন কাজ, এটা অসম্ভব সাধনার কাজ। আমাদেরকে বলতে হবে এই বিশ্বজাহানের সবকিছুই সৃষ্টিকর্তা কেবলই আল্লাহ। এখানকার প্রতিটি বস্তুর আদি আছে, অনাদি কেবল আল্লাহ। এখানকার প্রতিটি বস্তুর শুরু আছে, শেষ আছে, কিন্তু আল্লাহ তাআলা অনাদি অনন্ত। এখানকার প্রতিটি সৃষ্টি সত্তাগতভাবে একজন সৃষ্টিকর্তার মুহতাজ, অথচ আল্লাহই কেবল এমন যাকে কেউ সৃষ্টি করেনি। আল্লাহই কেবল এমন যিনি কারো পিতা নন। আল্লাহই কেবল এমন যিনি কারো পুত্র নন। আল্লাহই কেবল এমন যিনি কোনো কালের মধ্যে সীমাবদ্ধ নন। আল্লাহই কেবল এমন যিনি কোনো স্থানে সীমাবদ্ধ নন। আল্লাহই কেবল এমন যিনি পূর্ব পশ্চিম কিংবা উত্তর দক্ষিণে আবদ্ধ নন। আল্লাহই কেবল এমন যিনি কোনো মখলুকের মুহতাজ নন। আল্লাহই কেবল এমন যিনি ফেরেশতাদের মুহতাজ নন। তার কোনো বাতাসের প্রয়োজন পড়ে না, তার কোনো পানির প্রয়োজন পড়ে না, তার কোনো সন্তানের প্রয়োজন পড়ে না, তার কোনো জীবন সঙ্গিনীর প্রয়োজন পড়ে না। মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা, তিনি কোনো পত্নী এবং কোনো সন্তান গ্রহণ করেননি। লাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকি, তার সার্বভৌমত্বে কোনো অংশীদার নেই। তিনি কারো ঠেকা নন, তার উপর কেউ জয়ী হতে পারে না। কোনো কিছু তাকে ক্লান্ত করতে পারে না, তার থেকে কোনো কিছু গোপন থাকতে পারে না। আলো আধার সবকিছু তার কাছে সমান। মাতৃগর্ভের 3 স্তর বিশিষ্ট অন্ধকারে এক ফোঁটা শুক্রের প্রতি যখন আল্লাহ তাআলার তাজাল্লি নিবিষ্ট হয়, তখন সে গভীর অন্ধকারে চোখ সৃষ্টি হয়, মুখ সৃষ্টি হয়, ত্বক গজায়, লোম ওঠে, ভ্রু সৃষ্টি হয়, আঙ্গুল সৃষ্টি হয়, নখ ওঠে, অন্তর সৃষ্টি হয়, ফুসফুস সৃষ্টি হয় মানুষের মহামূল্য মস্তিষ্ক। এমন নয় এক সময় কেবল একটি শিশুই সৃষ্টি হচ্ছে, বরং একই সময়ে কোটি কোটি মায়ের গর্ভে কোটি কোটি সন্তান জন্ম নিচ্ছে। কোথাও বা বীর্য মায়ের গর্ভে স্থান নিচ্ছে, কোথাও বা আরেকটু অগ্রসর, কোথাও বা আরেকটু সামনে, কোথাও আত্মার প্রাণ সঞ্চারিত হচ্ছে, আবার কোথাও চলছে প্রসব ব্যথার আয়োজন, কোথাও সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, কোথাও বা সন্তান চোখ মেলে তাকিয়ে আছে পৃথিবীর দিকে, কোথাও বা সন্তান মায়ের গর্ভে খেলা করছে, কোথাও বা সন্তানের মুখে চোখ উঠেছে, কোথাও বা কান, কোথাও বা সন্তানের শ্রেণী চিহ্নিত হচ্ছে। কেউ পুত্র হচ্ছে, কেউ হচ্ছে কন্যা। কোটি কোটি সন্তান কোটি কোটি মায়ের গর্ভে বিভিন্ন স্তরে অবস্থান করছে। তাদের সকলের রূপ, রং, আকৃতি সম্পূর্ণ ভিন্ন। তাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন কারো চোখ কারো চোখের সাথে মেলে না। সকলের ঠোঁট ভিন্ন, কারো কানের সাথে কারো কানের মিল নেই। আঙ্গুল আঙ্গুল থেকে আলাদা, ভ্রু অন্য কারো ভ্রুর সাথে মেলে না। প্রত্যেকের আওয়াজ ভিন্ন ভিন্ন, চলার ভঙ্গি ভিন্ন, রুচি ভিন্ন, চরিত্র ভিন্ন,
আকার ভিন্ন, আকৃতি ভিন্ন। একজনের চুল আরেকজনের চুলের মতো নয়। একই সময়ে অসংখ্য মায়ের গর্ভে এতগুলো আকৃতি তৈরি হচ্ছে এবং এমনভাবে তৈরি হচ্ছে যে তাদের চোখের ভেতরকার সূক্ষ্ম জলগুলো সম্পূর্ণ আলাদা। মানুষের হৃৎপিণ্ডের জলগুলো সম্পূর্ণ আলাদা আলাদা। আমার ছোট ভাই হার্টের ডাক্তার, সে আমাকে বলেছে ইসিজি এনজিওগ্রাফি করার পর দেখা গেছে প্রতিটি মানুষের হৃৎপিণ্ডের চিত্রই সম্পূর্ণ আলাদা, শতভাগ স্বতন্ত্র। ভাববার বিষয় হলো, যিনি এতগুলো আকৃতি তৈরি করছেন, এতগুলো রং দিচ্ছেন, এতগুলো চোখ সৃষ্টি করছেন, এতগুলো স্বভাবদান করছেন, এতগুলো আঙ্গুল তৈরি করছেন, কিন্তু কোনোটার মতো নয়। আমাদের এই একটি আঙ্গুলের ছাপের প্রতি লক্ষ্য করুন। 500 কোটি মানুষের আঙ্গুলের ছাপ নিন। আঙ্গুলের এই সামান্য অংশটুকুর আকৃতি এতটা সূক্ষ্ম এবং এতটা স্বতন্ত্র যে একজনের আঙ্গুলের ছাপের সাথে 500 কোটি মানুষের অন্য একজনের আঙ্গুলের ছাপ কখনো এক হবে না। এতটুকুন ক্ষুদ্র জায়গায় এতগুলো আকৃতি যিনি স্থাপন করেছেন, সেই সৃষ্টিকর্তা কত বিশাল শক্তির অধিকারী আমরা কি কখনো ভেবে দেখেছি? যালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, তিনি আল্লাহ, তোমাদের সত্য প্রতিপালক। এ তো কেবল নারীর কথা বললাম, এর বাইরে আরো কত গাভী রয়েছে, মহিষ রয়েছে, ঘোড়া রয়েছে, ছাগল রয়েছে, মুরগি রয়েছে, মশা মাছি রয়েছে। ওদিকে বিশাল বনভূমিতে রয়েছে অসংখ্য হিংস্র প্রাণী, সাপ, বিচ্ছু, বাঘ, চিতা, আরো কত কি বিষাক্ত প্রাণী। আর তারা সকলেই নিয়মিত বাচ্চা দিচ্ছে। একবার এক মুহূর্তের জন্য ভেবে দেখুন, প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা কি পরিমাণ আকৃতি সৃষ্টি করছেন। শুরু করছেন, মাঝখানে আছেন, আবার তার পরিণতিতে পৌঁছে দিচ্ছেন। অতঃপর প্রতিটি প্রাণী তার নিজ রূপে স্বতন্ত্র আকৃতিতে সার্বিক স্বাতন্ত্র্য নিয়ে এই পৃথিবীতে পদার্পণ করছে। আর এখান থেকেই শুরু হচ্ছে তার এক নতুন জীবন। এই জীবনও পরিচালনা করছেন তিনি। অথচ এই বিশাল সৃষ্টিলীলা পরিচালনা করতে গিয়ে তাকে কখনো কোনো ভুল কিংবা বিস্মৃতি পেয়ে বসে না। এ কেবলই মহান আল্লাহ তাআলার গুণ। প্রিয় ভাই ও বন্ধুরা, আল্লাহ তাআলার শক্তি দেখো। প্রভাবিত হওয়ার থাকলে তার শক্তি দ্বারাই প্রভাবিত হও। সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ। সবকিছু তার হাতে, তার কবজায়, তার ইচ্ছার অধীন। আকাশের নিচে, আকাশের উপরে, মাটির উপরে, মাটির নিচে, পানির উপরে, পানির ভেতর, পাহাড়ের গভীর গুহায়, গুহার ভেতর, শূন্যে, অন্তরিক্ষে, আরশে আজিমের ওপর সবকিছু তার। তিনি ফেরেশতাদের মালিক, বেহেশত দোজখের মালিক, সমগ্র মানবের মালিক, সকল প্রাণীর মালিক, সকল চতুষ্পদ প্রাণী, উবু হয়ে চলা সাপ, বিচ্ছু সবই তার। উতলা তরঙ্গ, ক্ষিপ্র বায়ু, ঝড় তারই অধীন। আকাশ ছোঁয়া হিমালয়ের চূড়া, মৃত্তিকা গর্ভের ধনভাণ্ডার তারই। সমুদ্রের পিঠে কিংবা সমুদ্রের গর্ভে ছোট ছোট পোকামাকড় থেকে বিশালাকায় মৎস্যকুল তারই অধীন। আমাদের প্রভু তো এমন এক প্রভু যিনি একদিকে তাকালে অন্যদিক সম্পর্কে গাফেল হয়ে পড়েন না। সমুদ্রের দিকে দৃষ্টি দিতে গেলে স্থল জগৎ তার দৃষ্টির আড়ালে পড়ে যায় না। মরুভূমির দিকে তাকাতে গেলে পর্বতাঞ্চল সম্পর্কে তিনি গাফেল হয়ে পড়েন না। পাহাড়ের দিকে দৃষ্টি দিলে সমুদ্র থেকে গাফেল হয়ে পড়েন না। জিন জাতির প্রতি নজর দিতে গেলে মানব জাতি সম্পর্কে গাফেল হয়ে পড়েন না। মানব জাতির প্রতি দৃষ্টি দিতে গিয়ে জিন জাতির প্রতি গাফেল হয়ে পড়েন না। প্রাণীকুলের প্রতি দৃষ্টি দিতে গিয়ে উদ্ভিদ জগৎ সম্পর্কে গাফেল হয়ে পড়েন না। যখন আকাশের দিকে দৃষ্টি দেন তখনও পৃথিবী সম্পর্কে গাফেল হন না। ফেরেশতাদের প্রতি নজর দেওয়ার সময়ও কীট পতঙ্গের দিকে তার দৃষ্টি থাকে সমান। তিনি শূন্য জগৎ এবং ভূজগতে দেখেন একই সাথে। যখন অন্তরিক্ষের প্রতি তার দৃষ্টি থাকে তখনও সমুদ্রের তলদেশ সম্পর্কে হন না সামান্যতম গাফেল। তিনি অতীত দেখেন, বর্তমান দেখেন, দেখেন ভবিষ্যৎ। তার দৃষ্টিতে পূর্ব পশ্চিম সমান, উত্তর দক্ষিণ তিনি দেখেন একই সাথে। তিনি পৃথিবীর মালিক, আকাশমণ্ডলীর মালিক, সমগ্র সৃষ্টি জগৎ তার, সর্বত্র রাজত্ব চলে তারই। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজান ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা
লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আমি কি করিনি ভূমিকে সজ্জা ও পর্বতসমূহকে কিলক? আমি কি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়? তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রাম, করেছি রজনীকে আবরণ, আর দিবসকে করেছি জীবিকা আহরণের সময়। আর আমি নির্মাণ করেছি তোমাদের ঊর্ধ্বদেশে সুস্থিত সপ্তাকাশ। আমি সৃষ্টি করেছি প্রজ্জ্বল দ্বীপ এবং বর্ষণ করেছি মেঘমালা হতে প্রচুর বৃষ্টি। প্রিয় ভাই বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ তাআলার দাবি শুনুন। তোমার প্রভু ছাড়া এমন কেউ আছে কি যে বিস্তীর্ণ পৃথিবীকে সজ্জার মতো করে বিছিয়ে দিয়েছে? তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন কে? এই দিবস ও রজনীর সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া কেউ আছে কি? কে নারীকে নারী বানিয়েছে আর পুরুষকে বানিয়েছে পুরুষ? তোমাদের মাথার ওপর দীপ্ত সূর্য কার সৃষ্টি? তোমাদের উপর কে বৃষ্টি বর্ষণ করেন? মাটির শরীর চিড়ে ফসল ফলান কে? ফুল ও ফলে রস ছড়িয়ে দেন কে? ফুলের ভেতর সৌরভ সৃষ্টিকারী আল্লাহ ছাড়া কে? আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো প্রভু আছে কি? এই সকল প্রশ্নের জবাবে আমাদের একমাত্র বিনীত জবাব, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো প্রভু নেই। অতঃপর আল্লাহ তাআলাই মানব জাতির ভৎসনা করছেন এই ভাষায়, বালহুম কওমুন ইয়াদিলুন। তবু তারা এমন এক সম্প্রদায় যারা সত্য বিচ্যুত হয়। অর্থাৎ এই মানব জাতি এমন এক নির্বোধ গোষ্ঠী, তারা আমাকে মেনেও মানে না, আমাকে ছেড়ে পালিয়ে যায়। আচ্ছা, কি হলো তাদের? এটাই আমাদের প্রথম সবক। পৃথিবীময় ঘুরে পৃথিবীর প্রতিটি মানুষের কাছে আল্লাহ তাআলার বড়ত্বের পয়গাম পৌঁছে দিতে হবে। আমাদের অন্তরে আল্লাহ তাআলার বড়ত্বের অনুভূতি সৃষ্টি করতে হবে। কারণ আমরা আল্লাহ ব্যতীত আর অনেক কিছুকেই বড় ভেবে বসে আছি। আমরা পূর্বে উল্লেখ করেছি, এই উম্মতের দায়িত্ব হলো সাক্ষ্যদান। কিন্তু তারা কিসের সাক্ষ্য দেবে? তারা সাক্ষ্য দেবে আল্লাহ বড়, আল্লাহ অনেক বড়, আল্লাহ সবকিছুর চাইতে বড়। আল্লাহর সাথে ডাকতে পারি এমন আর কেউ নেই। আমাদের ইবাদত বন্দেগীর একমাত্র উপযুক্ত সত্তা আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো দয়ালু প্রভু নেই। সর্বোচ্চ দাতা তিনি। আল্লাহ আমাদের লা শারিক বাদশাহ। আল্লাহ এক, তার কোনো উপমা নেই, তার কোনো তুলনা নেই। তিনি সব কিছু থেকে পবিত্র। তিনি দৃষ্টিসীমার ঊর্ধ্বে, তিনি সকল কল্পনার ঊর্ধ্বে। কোনো প্রশংসাকারীর পক্ষে তার যথাযথ প্রশংসা করা সম্ভব নয়। তিনি কোনো দুর্ঘটনাকে ভয় করেন না, কোনো বিপ্লব বিপর্যয়কে ভয় করেন না। তিনি এক ও অদ্বিতীয়, এক অনুপম সত্তা। তার পূর্বে কিছু নেই, তার পরেও কিছু নেই, তার ঊর্ধ্বে কিছু নেই, তার কাছে গোপনও কিছু নেই। তিনি প্রথম, তিনি শেষ। দৃশ্যে তিনি, অদৃশ্যে তিনি। সমগ্র জাহানের সৃষ্টিকর্তা, সমগ্র জাহানের রিজিকদাতা। তিনি বাদশাহ, তিনি সাহায্যকারী, সংরক্ষক। তিনি অধিপতি, তিনি উকিল, তিনি অভিভাবক। সব কিছু তিনি দেখেন, সকলকে তিনি রক্ষা করছেন। সকল বাদশাহের বাদশাহ তিনি। মহাপরাক্রমশীল, শক্তিধর, অহংকারী এবং নিরঙ্কুশ বিজয়ের অধিকারী। তিনি যাকে খুশি উঁচু করেন, যাকে খুশি নিচু করে দেন। তিনি ইজ্জতদাতা, অপমানের মালিক। তিনি সর্বস্রষ্টা, সর্বদ্রষ্টা। তিনি শাসনের মালিক, তিনি ইনসাফের মালিক। যদি সমগ্র সৃষ্টিকে একসাথে সমবেত করা হয়, অতীত, বর্তমান, নতুন, পুরাতন, জীবিত, মৃত, বৃদ্ধ, যুবক, স্থল, জল, জিন, মানব, স্ত্রী, পুরুষ, সকলে কোথাও একত্রিত হলো। একত্রিত হয়ে কি করবে? আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করবে। করো প্রার্থনা, নিজ নিজ ভাষায় করো। পশতু ভাষায় করো, উর্দু ভাষায় করো, হিন্দি ভাষায় করো, সিন্ধি ভাষায় করো, ফার্সি ভাষায় করো, ইংরেজি ভাষায় করো, ফরাসি ভাষায় করো, ইটালি ভাষায় করো, সংস্কৃত ভাষায় করো, পাঞ্জাবি ভাষায় করো, বেলুচি ভাষায় করো, হাবশি ভাষায় করো, স্পেনিশ ভাষায় করো, পৃথিবীর যে কোনো ভাষায় করো। সকল ভাষায় একসাথে বলতে থাকো। আলাদা আলাদা বলার প্রয়োজন নেই। এক কণ্ঠে বলো। ছোটরা বলো, বুড়োরাও বলো। তোমাদের প্রভু কি দাবি করেছেন? ইয়াসমাউ আজিজাহুম। আমি তোমাদের প্রভু, আমি তোমাদের সকলের কথা আলাদা আলাদাভাবে বুঝবো। কিভাবে বুঝবো? লা ইয়াশগুলুহু সামউন আন সামঈন। আমার শ্রবণ শক্তি এতটাই শক্তিশালী যে তোমাদের সকলের ঐক্য উচ্চারণ তোমাদের প্রভুর শ্রবণে কোনো রকমের ভ্রান্তির সৃষ্টি করতে পারবে না। পৃথিবীময় ঘুরে ঘুরে সমগ্র মানুষের হৃদয়ে এ বীজ বপন করতে হবে। আমাদের স্লোগান একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহই সবকিছু, আল্লাহই সবকিছু, সবকিছু আল্লাহর হাতে।
এই বিশাল সৃষ্টি জগৎ আল্লাহ ছাড়া কিছু করতে পারে না। আল্লাহ সকলকে ছাড়া সব কিছু করতে পারেন। অগ্নিলাফায় বসিয়ে দিয়েছেন, আবার তার একটি পশমও জ্বলতে দেননি। শানিত ছুরির নিচে শুয়ে দিয়েছেন, কিন্তু শরীরের চামড়ায় একটি দাগও বসতে দেননি। তরঙ্গময় নদীর মাঝখানে চলতে বলেছেন এবং সাথে সাথে পথ তৈরি করে দিয়েছেন। প্রান্তরময় মরুভূমিতে এক নিষ্পাপ শিশু হজরত ইসমাইল আলাইহিস সালামের পদাঘাতে সৃষ্টি করেছেন এক বিস্ময়কর পানির ঝর্ণা। 1000 বছর কেটে গেছে, কিন্তু আজও তার পানি সমানভাবে প্রবাহিত। পৃথিবীর বিভিন্ন দেশের পানি মাটির অনেক স্তর নিচে চলে গেছে, কিন্তু জমজমের পানি যেখানে ছিল সেখানে আছে। বৃষ্টির আকালে আমাদের অঞ্চলে 10 ফুট নিচে পানি পাওয়া যেত, এখন নেমে গেছে 40 ফুট নিচে। কিন্তু জমজম কূপের কাছে গিয়ে দেখুন, 1000 বছর পরও সেখানকার পানি 1 ফোঁটাও নিচে নামেনি। এ হলো এক নিষ্পাপ পায়ের আঘাতে সৃষ্ট আল্লাহ তাআলার কুদরতের প্রকাশ। শানিত ছুরি শত্রুর হাতে হোক কিংবা হোক আল্লাহর খলিলের হাতে, আল্লাহ যদি না চান তাহলে তা মানুষের একটি লোমও কাটতে পারে না। ছুরি ছিল ফেরাউনের হাতে, হত্যা করতে চেয়েছিল হজরত মুসা আলাইহিস সালামকে। আল্লাহ বলেছেন এ হতে পারে না, তা হয়নি। ছুরি ছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে, তিনি জবাই করতে চেয়েছিলেন পুত্র ইসমাইল আলাইহিস সালামকে। আল্লাহ বলেছেন এ হতে পারে না। খলিল ইব্রাহিম আলাইহিস সালামও তা করতে পারেননি। কিছু করতে পারে না খলিলুল্লাহর হাত, করতে পারে না ফেরাউনের হাত। আল্লাহ যদি কাউকে রক্ষা করতে চান তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে ক্ষতি করতে পারে না। তিনিই তো আল্লাহ, আর তিনি যখন করেন তখন কেউ তা ফেরাতে পারে না। তিনি যখন না করার সিদ্ধান্ত নেন তখন কেউ তা করতে পারে না, করাতেও পারে না। তিনিই তো আল্লাহ, যিনি পুরুষ ব্যতীত, স্বামী ব্যতীত, কোনো পুরুষের স্পর্শ ব্যতীতই হজরত মারিয়াম আলাইহিস সালামের ঘরে হজরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন একটি ফুয়ের মাধ্যমে। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়্যা, তিনি তার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করলেন। হজরত মারিয়াম আলাইহিস সালামের সামনে পূর্ণ মানবাকৃতিতে হজরত জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত। হজরত মারিয়াম পেছনে সরে যাচ্ছেন, সামনে এগিয়ে আসছেন হজরত জিবরাইল আলাইহিস সালাম। হজরত মারিয়াম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম সান্ত্বনা দিয়ে বললেন, ভয় পেও না, আমি মানুষ নই। লিয়াহাবা লাকি গুলামান যাকিয়্যা ইন্নামা আনা রাসূলুর রাব্বিক, আমি তো তোমার প্রতিপালকের প্রেরিত, তোমাকে এক পবিত্র পুত্র সন্তান দান করার জন্য এসেছি। হজরত মারিয়াম আলাইহিস সালাম সবিস্ময়ে বলে উঠলেন, লাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়্যা, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি এবং ব্যভিচারিণীও নই, অর্থাৎ আমি বিবাহিত নই, সুতরাং আমার সন্তান হবে কিভাবে? ৯,৫০০ বছর পূর্বেকার ইতিহাস বলছি, সন্তান তো স্বামী স্ত্রীর মিলনের ফসল। আমি তো বিবাহিত নই, সুতরাং আমার সন্তান হবে কিভাবে? হজরত জিবরাইল আলাইহিস সালাম এর সোজা জবাব, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিনুন। জিবরাইল বললেন, এভাবেই হবে, তোমার প্রভু বলেছেন এটা আমার জন্য খুবই সহজ, সন্তান হবে, এখনই হবে। তিনি এগিয়ে এলেন। হজরত মারিয়াম আলাইহিস সালাম এবার আর পেছনে সরে গেলেন না, পালিয়ে যাবার চেষ্টা করলেন না, বরং তিনিও এগিয়ে এলেন। হজরত জিবরাইল আলাইহিস সালাম তার আস্তিন ধরে ফু দিলেন, শরীর স্পর্শ করলেন না। ফু দেওয়ার সঙ্গে সঙ্গেই হজরত মারিয়াম আলাইহিস সালাম 9 মাসের গর্ভবতী হয়ে গেলেন। যালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, তিনি আল্লাহ, তোমাদের সত্য প্রতিপালক। হ্যাঁ, এই তো আমাদের প্রভু, এই তো আমাদের রব। তিনি যখন যা খুশি, যেভাবে খুশি সেভাবেই করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ এর এই চিত্র হৃদয়ে অঙ্কন করতে হবে, মানুষের অন্তরে প্রতিষ্ঠিত করতে হবে। এটাই আমাদের দায়িত্ব। এই অর্থেই আমরা সাক্ষ্যদানকারী। মুক্তির প্রথম পথ আল্লাহ তাআলা, দ্বিতীয় পথ কি? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জীবন পথের পরিপূর্ণ রাহবর, সকল নবী রাসূলদের সর্দার, সকল উত্তম গুণাবলীর এক অপূর্ব উপমা, সৌন্দর্যে অতুলনীয়, গুণে অতুলনীয়, সব বিচারে যিনি তুলনাহীন। তিনি আমাদের রাহবর, তিনি আমাদের পথ প্রদর্শক, তিনি রাসূল, তিনি পয়গম্বর। তার হাতে যে হাত দেবে সে অভীষ্ট লক্ষ্য স্পর্শ করবে, যে তার হাতে হাত দেবে না সে কোনো দিন অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে না। এ পথ খুবই জটিল, বন্ধুর, বিশাল সাপথ সংকুল প্রান্তর, ভয়ানক অন্ধকার। কোনো পথ প্রদর্শক ব্যতীত মঞ্জিলে পৌঁছা, এই পথ অতিক্রম করে যাওয়া কারো পক্ষেই সম্ভব নয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এ পথের সর্বশেষ রাহবর, পূর্ণাঙ্গ রাহবর, পূর্ণাঙ্গতম রাহবর। তার হাতে যে হাত রাখবে
সেই মঞ্জিলের সন্ধান পাবে। তার হাত থেকে যে হাত ছাড়িয়ে নেবে সে পথ হারাতে বাধ্য হবে। সে পথ হারাবে, বিপথে যাবে, ধ্বংস হবে এবং হারিয়ে যাবে দুদিনের এই পান্থশালায়। হয়তোবা আল্লাহ তাআলা তাকে দুমুঠো রুজির ব্যবস্থা করে দেবেন, কিন্তু মৃত্যুর পর জাহান্নাম ছাড়া তার কোনো আশ্রয় নেই। এটাই আমাদের দ্বিতীয় মেহনত, সাধনার দ্বিতীয় পথ। আল্লাহ ও তদীয় রাসূলের প্রশংসা করে বেড়াও, এটাই আমাদের কাজ। আমরা আল্লাহ তাআলার এতটা প্রশংসা করব যেন আল্লাহ তাআলার সাথে আমাদের ভালোবাসা গড়ে ওঠে, সমগ্র মানুষের সাথে আল্লাহ তাআলার ভালোবাসা গড়ে ওঠে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আমরা এমনভাবে করতে থাকব যেন মানুষ তার জন্যে পাগল পারা হয়ে ওঠে, তার জন্যে জীবন মরণ সঁপে দিতে প্রস্তুত হয়। আল্লাহ তাআলা তার ক্রোধের ওপর রহমতকে সর্বদাই জয়ী করে রেখেছেন। উদ্দেশ্য মানুষ যেন তার কাছে ফিরে যেতে পারে। মানুষের কল্যাণেই তিনি তার ক্রোধকে পেছনে রেখেছেন, সামনে রেখেছেন রহমতকে। আরশের ওপর আল্লাহ তাআলা কিভাবে আছেন কেউ জানে না। আল্লাহর আরশ তখ্ত কুরসি, এর ব্যাপ্তি ও পরিধি কারোই জানা নেই। আল্লাহ তাআলা আরশের তখ্তে লিখে রেখেছেন, ইন্না রহমতি সাবাকাত গদবি, আমার রহমত আমার ক্রোধকে ছাড়িয়ে গেছে। একটি উপমা দিচ্ছি। কোনো ব্যক্তি অবাধ্য সন্তানকে ভালোবাসার চোখে দেখে না, ভালোবাসার সুরে ডাকে না, অপরাধীকে মমতার সুরে ডাকে না। মাও যখন অবাধ্য সন্তানের প্রতি ক্রোধান্বিত হন, তাকে বদবখ্ত, হতভাগা, আরও কত কি বলেন। আমরা গ্রামে গেলে দেখব ক্রুদ্ধ ক্ষুব্ধ মায়ের মুখ থেকে সন্তানের বিরুদ্ধে কত কঠিন কথাই না উচ্চারিত হয়। পুলিশ যখন কোনো চোরকে গ্রেফতার করে তখন আসামির নাম নেয়ার আগে তাকে 10টি গালি দেয়। পুলিশের বিষয়টি নয় আলাদাই ধরলাম, কিন্তু আপন মা, আপন বাবা, তারাও যখন অবাধ্য সন্তানের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন তখন তারা ক্রোধে ফেটে পড়েন। নিয়ম এটাই, অবাধ্য চাকর, অবাধ্য পুত্র এবং অপরাধীর জন্যে কোনো কোমল শব্দ ব্যবহৃত হয় না। কিন্তু যিনি সকল বাদশার বাদশাহ, যার কোনো আদি অন্ত নেই, যার কোনো শুরু শেষ নেই, যিনি এক অদ্বিতীয়, বেনিয়াজ, সমগ্র জাহানের প্রতিপালক, যিনি পরাক্রমশীল, কেউ যখন তার অবাধ্য হয় তখন তো তিনি ক্রোধে অবশ্যই ফেটে পড়ার কথা ছিল। অথচ সেই মহান পরাক্রমশীল প্রভু যখন তার অবাধ্য বান্দাকে ডাকেন তখন কিভাবে ডাকেন শুনুন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হইও না। হায় হায়, আয়াতের এই শব্দগুলো তো আমরা তর্জমা করতে পারি, কিন্তু এর ভাব ও ভঙ্গিকে কিভাবে ব্যক্ত করব? এজন্য আমি একটি উপমা দিয়ে থাকি। মা যখন তার প্রিয় সন্তানকে ডাকেন তখন বলেন, হায় আমার পুত্র, হায় আমার মানিক। লক্ষ্য করুন, আমি কেবল তার আওয়াজটাই শোনাতে পারছি, কিন্তু মায়ের কণ্ঠের আবেগ, আবেদন, মমতা ও মাধুর্য সে কি ব্যক্ত করা সম্ভব? কিন্তু মায়ের এই মমতা, মায়ের এই কণ্ঠের এই কোমলতা ও মাধুর্য সে তো কেবল অনুগত সন্তানের জন্য, অবাধ্য সন্তানের জন্য নয়। অবাধ্য সন্তানের জন্যে তো সরে যাও, এখান থেকে চলে যাও, আমার চোখের সামনে আসবে না। অথচ এখানে আল্লাহ তাআলা কত মমতার সাথে ডাকছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা কি কথা বলছেন এখানে? প্রথমে আমরা মায়ের কথা শুনি। মা তার প্রিয় সন্তানকে ডাকেন, ও আমার বাচ্চা, ও আমার মানিক। কিন্তু মায়ের মধুময় ডাকও তো আমাদের ঘরে আমরা প্রতিদিন শুনি না। অথচ আল্লাহ তাআলা নাফরমান ও অবাধ্য বান্দাদেরকে কিভাবে ডাকছেন, ইয়া ইবাদি, হে আমার নাফরমান বান্দা। অবাধ্য নাফরমান বান্দাদের প্রতি কত মধুময় ডাক। যদি অবাধ্য নাফরমান বান্দাদেরকে এভাবে ডাকেন, তাহলে বাধ্য অনুগত বান্দাদের ডাক সে না জানি কত মধুময়। আমি যখন এই কথা ভাবি আকুল হই, আমার মধ্যে আমি হারিয়ে যাই, ভাবতে থাকি, ইয়া ইবাদি, ইয়া ইবাদি। কোনো সন্তান যখন অবাধ্য হয়ে যায়, মা মুখের উপর বলে দেন, তুমি আমার ছেলে নও। বাবা বলে দেন, এ আমার সন্তান নয়। অথচ যেসব পাপী বান্দা পাপে পাপে নিজেদের জীবনকে ভরিয়ে দিয়েছে, জীবনের কোথাও কোনো নেক ও কল্যাণের ছোঁয়া নেই, এমন অপরাধী অবাধ্যদেরকে আল্লাহ ডাকছেন, হে আমার বান্দা। কোনো মানুষের পক্ষে কি এ কথা কল্পনা করা সম্ভব? আল্লাহ যখন বলেন, হে আমার বান্দা, তখন তো মনে হয় তিনি সামনে বলবেন, হে আমার মুত্তাকি বান্দা,
হে আমার মুহাদ্দিস বান্দা, হে আমার মুফাসসির বান্দা, হে আমার প্রিয় বান্দা, হে আমার মুজাহিদ বান্দা, হে আমার নামাজি বান্দা, হে আমার বান্দাগণ। কথাটি কানে পড়তেই ঠিক এমনই একটা চিত্র মনের মধ্যে ভেসে ওঠে। কিন্তু মানুষ এখানে বিস্ময়ে বিমূঢ় হতে বাধ্য যখন সে লক্ষ্য করে আল্লাহ তাআলার সামনে কথা বলছেন, হে আমার অবদ্ধ বান্দাগণ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। যেন বলছেন, তোমাদেরকে কে বলেছে আমি মাফ করব না? তোমরা কেন নিরাশ হয়ে পড়েছ? তোমরা কেন হতাশ হয়ে পড়েছ? আমি কি তোমাদের পৃথিবীর কোনো রাজা বাদশাহ যারা প্রতিশোধ না নিয়ে কাউকে ছেড়ে দেয় না? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ সমুদায় পাপ ক্ষমা করে দেবেন। আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দেব, সকল অপরাধ মাফ করে দেব। তবে একটি শর্ত আছে, ওয়ানিবু ইলা রাব্বিকুম। তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি প্রত্যাবর্তন করো। হ্যাঁ, তোমাদেরকে তাওবা করতে হবে। তোমরা তাওবা করো আর আমার কাছ থেকে ক্ষমার পাওনা গ্রহণ করো। মানুষ আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে পড়ে আছে। মানুষ ভুলে গেছে আল্লাহর রাসূলকে। প্রিয় ভাই ও বন্ধুরা, গভীরভাবে ভাববার বিষয়, উম্মত তো নবীর নাম পর্যন্ত ভুলে গেছে। কাজের কথা আর মনে রাখবে কিভাবে? নাম ভুলে গেছে বলেই আল্লাহ তাআলার সাথেও দূরত্ব সৃষ্টি হয়েছে। আমাদের দায়িত্ব হলো মানুষের অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা সৃষ্টি করা, তার রহমতের কথা বলে, তার অনুগ্রহের কথা বলে, তার অসীম উদারতার কথা বলে। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে বলেছেন, ইয়া দাউদ বাশশিরিল মুজনিবিন। দাউদ, আমার অবাধ্য বান্দাদের সুসংবাদ শোনাও। হে আল্লাহ, অবাধ্য বান্দাদের আমি কিসের সুসংবাদ দেব? আল্লাহ তাআলা বলে দিলেন, যাও গিয়ে বলো, লা ইয়াতাআযামু আলাইয়া যামবুন আন আগফিরাহু। তোমাদের গুনাহ যত বড়ই হোক, আমার কাছে তার কোনো মূল্য নেই। তওবা করো, আমি সকল গুনাহ মাফ করে দেব। আমাদের সকলেরই তওবা করা উচিত। আমরাই তো আল্লাহ তাআলাকে ভুলে গেছি, আল্লাহ তাআলা থেকে সরে পড়েছি। সন্তান মা থেকে দূরে সরে গেলে মা সন্তানের জন্য যতটা না অপেক্ষায় থাকে, আল্লাহ তাআলা তার নাফরমান বান্দাদের জন্যে তার চাইতেও বেশি অপেক্ষায় থাকেন। মা রাতের বেলা দরজায় খিল লাগায় না, দরজা খোলা রেখে ঘুমায়। হয়তোবা কোনো এক সময় সন্তান ফিরে আসবে। মা বাতাসের ঝাপটাকেও সন্তানের পায়ের আওয়াজ মনে করে উঠে বসে। দরজায় যে এসে আঘাত করে মা নড়ে ওঠেন, এই বুঝি ছেলে এসেছে। আল্লাহ তাআলা তার অবাধ্য বান্দাদের জন্য এই মায়ের চাইতেও বেশি অপেক্ষায় থাকেন। বান্দা, এসে পড়ো, তোমার জন্যে আমার পথ উন্মুক্ত, আমার হাত প্রসারিত, আমার আঁচল বিস্তীর্ণ। তুমি এসে দেখো, তুমি তওবা করে দেখো, তোমার সাথে আমার সম্পর্ক কত গভীর। হে মানুষ, দুনিয়ার সকলের সাথেই তো মেলে দেখলে, একবার আল্লাহর সাথে মেলে দেখো। দুনিয়ার সকল ঘাটের পানি তো পান করে দেখেছ, একবার নবীর ঘাটের পানি পান করে দেখো। একবার সেদিকে নজর তুলে দেখো, নজর ওঠানোর স্বাদ আস্বাদন করে দেখো। দেখো, সেদিকে তাকিয়ে থাকবার স্বাদ আস্বাদন করে গান শোনার মজা অনেক উপভোগ করেছ। একবার কোরআনে কারিম শোনার মজা উপভোগ করে দেখো। স্ত্রীর পাশে শয়নের স্বাদ তো বহুবার আস্বাদন করেছ। একবার আল্লাহর পথে মানুষের দুয়ারে দুয়ারে ধাক্কা খাওয়ার স্বাদ আস্বাদন করে দেখো। এটাই আমাদের মেহনত, এটাই আমাদের কাজ। আল্লাহ আল্লাহ ডাকো, পাগলের মতো ডাকো। যদি ডাকতে পারো তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। তুমি যদি আল্লাহকে চাও তাহলে আল্লাহ তোমাকে চাইবেন। আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় বিষয় হলো তার প্রশংসা। তার কালামের সূচনায় হয়েছে প্রশংসা দিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা সমগ্র জাহানের প্রতিপালক আল্লাহর জন্যে। প্রশংসা করো আল্লাহর, প্রশংসা করো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একবার হযরত কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু আনহু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় কবিতা আবৃত্তি করলেন। খুশি হয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সে চাদর উপহার দিলেন এবং দোয়া দিলেন, লা ফাসসা ফাওকা, তোমার দাঁত সুরক্ষিত থাকুক। এ জাতীয় আরবি বাক্যের মর্ম হয়ে থাকে, তুমি খুবই সাহিত্যপূর্ণ ভাষার অধিকারী, আল্লাহ তোমার এই সাহিত্য শক্তিকে অটুট রাখুন। কিন্তু তার আক্ষরিক অর্থ হলো তোমার দাঁত অটুট থাকুক। আল্লাহ তাআলা তার এই দোয়াকে এমনভাবে কবুল করেছেন, শতবর্ষেও হযরত কাব রাদিয়াল্লাহু আনহুর একটি দাঁতও পড়েনি। শতবর্ষ পার হবার পরও তার দাঁতের দিকে তাকালে মনে হতো যেন ২০ বছরের যুবক। মুখে বার্ধক্যের কোনো ছাপ নেই, মুখশ্রীতে যৌবনের বিভা উজ্জ্বল। শরীর ভেঙে পড়েছে
কিন্তু চেহারা অটুট। এ হলো নবীর দোয়ার ফসল। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দাঁড়িয়ে তার প্রশংসা আবৃত্তি করলেন। ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি গায়বিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। তোমার চাইতে সুন্দরতম চক্ষু আমার হেরেনি কভু, তোমার চাইতে উজ্জ্বলতম। আমাদের কাজ হলো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে পুনরুজ্জীবিত করা, পৃথিবীর সমগ্র মানবকে তার পেছনে চালিত করা, কারণ মুক্তির একমাত্র পথ তার পেছনে চলা। তিনি সমগ্র জাহানের রহমত, দুনিয়া ও আখিরাতের সকল ভাণ্ডারের চাবি। দুনিয়া ও আখিরাতের সকল আযাব ও গজবের পথে তিনি একমাত্র রক্ষা প্রাচীর। তিনি বেহেশতের চাবি, তিনি জাহান্নামের পথে রক্ষা প্রাচীর। তিনি রহমতের চাবি, তিনি ক্রোধের পথে রক্ষা প্রাচীর। তিনি ভালোবাসার চাবি, তিনি ঘৃণার পথে রক্ষা প্রাচীর। তিনি নিরাপত্তার প্রাচীর, তিনি নিরাপত্তাহীনতার পথে অন্তরায়। তিনি প্রেম ও ভালোবাসার চাবি, তিনি ঘৃণা ও দূরত্ব সৃষ্টির পথে অন্তরায়। তিনি সফলতার চাবি, তিনি ব্যর্থতার পথে অন্তরায়। তিনি উচ্চতার চাবি, তিনি নিচুতার পথে অন্তরায়। তিনি সম্মানের চাবি, তিনি অপমানের পথে অন্তরায়। তিনি বরকতের চাবি, তিনি বরকতহীনতার পথে অন্তরায়। পৃথিবীর পথে পথে নেমে আসা পতন, নিচুতা, অপমান, লাঞ্ছনা ও বিপদের পথে আমাদের নবী এক শক্তিশালী বাধা এবং রক্ষা প্রাচীর। একই সময়ে কাজ হচ্ছে দুটি। রহমতের দরজা খুলে দেয়, বন্ধ করে দেয় গজবের দরজা। খুলে দেয় বেহেশত, বন্ধ করে দেয় জাহান্নাম। সম্মানের দরজা খুলে দেয়, বন্ধ করে দেয় অপমানের দরজা। ভালোবাসার পথ খুলে দেয়, বন্ধ করে দেয় ঘৃণার পথ। দুনিয়াময় এখন চলছে তাহজিব ও তামাদ্দুনের প্রতিযোগিতা। মানুষ ছুটেছে তাহজিবের পেছনে, পশ্চিমা সভ্যতার পেছনে মানুষ রীতিমতো এখন দৌড়াচ্ছে। আমরা বলি, তোমরা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের পেছনে চলো, তোমরা তার পদাঙ্ক অনুসরণ করে চলো। আমি বলি, পশ্চিমে তো সূর্য ডুবে যায়। জানি না আমাদের এই প্রজন্মের সন্তানরা কেন পশ্চিমের সভ্যতার পেছনে ছুটে ছুটে আলো খুঁজছে। পশ্চিম তো আলো নিভে যাওয়ার জায়গা। আমি বলি, তোমরা আল্লাহ তাআলার বিধান সম্পর্কে একটু ভেবে দেখো না কেন। পশ্চিম হলো অন্ধকারের দিক, আলোর দিগন্ত পূর্বে। পশ্চিমে অস্তমিত হয়, উদিত হয় পূর্বে। পশ্চিমে অন্ধকার, আলো পূবে। পশ্চিমে ঢলে পড়ে, জেগে ওঠে পূবে। পশ্চিমে গিয়ে সূর্য যেন প্রদীপের মতোই চিৎকার করে করে বলে, তোমরা এদিকে এসো না, এদিকে এসো না, এদিকে আমার মতো প্রদীপও নিভে যায়। তোমরা এখানে এসে আলো খুঁজে পাবে কোথায়? আলো চাইলে পূবে যাও। তোমাদের নবীর আগমন হয়েছে মধ্যপ্রাচ্যে, তোমাদের বাইতুল্লাহ মধ্যপ্রাচ্যে, আমাদের মদিনা মধ্যপ্রাচ্যে, আমাদের বাইতুল্লাহ মধ্যপ্রাচ্যে, আমাদের নবীর নবুয়াতের উদয় হয়েছে মধ্যপ্রাচ্যে। আল্লাহ তাআলা পূবেরও মধ্যখানে সৃষ্টি করেছেন। একটি হলো পূব, আরেকটি হলো পূবের মধ্যখান। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছে মধ্যপূবে। পশ্চিম অন্ধকারের জায়গা, অন্ধদের জায়গা। যারা অন্ধদের পেছনে চলে তারা কখনো মঞ্জিল পায় না। যারা অন্ধকারে চলে তারা কখনো পথ পায় না। পশ্চিমা সভ্যতা পুরোটাই অন্ধকার, এর উৎস অন্ধকার। অন্ধকার থেকে উৎসারিত সভ্যতার পেছনে যারা ছুটছে তারা অন্ধকার ছাড়া আর কিছুই পাবে না। আধার রাতের মুসাফির তো পথ হারাবেই, আলোর পথের মুসাফির তো মঞ্জিল পাবেই। আলোর পথের মুসাফির তো পথ পাবেই। অন্ধকার পথের যাত্রী কখনো পথ পায় না। পশ্চিম হলো অন্ধকার নগরী, সভ্যতা অন্ধকার, জগৎ অন্ধকার। আমাদের নতুন প্রজন্ম যদি সে অন্ধকারের দিকে ছুটতে থাকে তাহলে তারা অন্ধকার ছাড়া আর কিছুই পাবে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদের কাজ হলো আমাদের প্রত্যেকের অন্তরে এবং প্রতিটি মুসলমানের অন্তরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে সুপ্রতিষ্ঠিত করা। তার বড়ত্ব মহত্ব তো ছিল উপমাহীন। তাছাড়া আল্লাহ তাআলা তাকে সৌন্দর্য দিয়েছিলেন অপার্থিব। তিনি সত্তায় সর্বোচ্চ, বংশমর্যাদায় সর্বোচ্চ। তিনি দেহ সৌন্দর্যে অনুপম, অনুপম আখলাক চরিত্রে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহার তাঁবুর পাশ দিয়ে যাচ্ছেন। সেখানে সামান্য সময় অবস্থান করলেন, দুধ পান করলেন, অতঃপর চলে গেলেন আপন পথে। তাঁবুতে ফিরে এলেন। আবু মাবাদ রাদিয়াল্লাহু আনহু পাত্রে দুধ দেখে প্রশ্ন করলেন, দুধ পেলে কোথায়? উম্মে মাবাদ বললেন, এ পথে একজন যুবক এসেছিলেন, তিনি ছাগলের স্তনে হাত দিতেই তা দুধে ভরে উঠল। আবু মাবাদ বললেন, এ তো এক শীর্ণকায় ছাগল, এর স্তন দুধে ভরে উঠল কিভাবে?
বললেন তার হাতে কোনো বরকত ছিল হয়তো। আবু মাবাদ বললেন, বিষয়টি আমাকে একটু খুলে বলো তো। হযরত উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহু বলতে শুরু করলেন, জাহিরুল ওয়াজাই, খুবই সুন্দর উজ্জ্বল রং, পরিচ্ছন্ন বদন, সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, ময়লা কাপড় পরা বুজুর্গি নয়। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় পুরাতন কাপড় পরতেন, মাঝে মাঝে নতুন কাপড়ও পরতেন, কিন্তু কখনো ময়লা কাপড় পরতেন না। তার সবকিছুই ছিল কেতাদুরস্ত। তার বদন ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, রং ছিল উজ্জ্বলতর, শরীর স্থূল ছিল না, শীর্ণও ছিল না। হাদিস শরীফে তাকে ওয়াসিমুন কাসিমুন বলা হয়েছে। ওয়াসিমুন বলা হয় এমন সৌন্দর্যকে যাকে যত দেখবে ততই ভালো লাগবে। দ্বিতীয়বার প্রথমবারের চাইতে অধিক, তৃতীয়বার দ্বিতীয়বারের চাইতে অধিক সুন্দর মনে হবে। এমন সুন্দরের অধিকারী পৃথিবীতে একজনই আগমন করেছিলেন। তিনি হলেন আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে মানুষ যতই দেখত ততই সুন্দর মনে হতো। তাকে দেখার তৃষ্ণা কখনো পূর্ণ হতো না। কাসিম বলা হয় এমন সুন্দরতম সত্তাকে যাকে যেদিক থেকে দেখো সেদিক থেকে সুন্দর মনে হয়, যেভাবে দেখা হয় সেভাবেই ভালো লাগে। এক একটি অঙ্গ সুন্দর, প্রতিটি অঙ্গ সুন্দর, সৌন্দর্যে প্রতিটি অঙ্গ স্বতন্ত্র। আমরা কারো প্রশংসায় যখন বলি তার চোখ দুটি খুবই সুন্দর, এর অর্থ হলো তার চোখ দুটো যতটা সুন্দর তার মাথা কিংবা নাকটি ততটা সুন্দর নয়, ততটা সুন্দর নয় তার ঠোঁট দুটো। এর বিপরীতে কাসিম বলা হয় যার প্রতিটি অঙ্গই সুন্দর এবং যেদিক থেকে তাকাবে সেদিক থেকেই সুন্দর মনে হবে। তাজিমুল হামাতি, ভরাট মস্তক, রাজালাস শাড়ি, ঈষৎ কুঞ্চিত ঘন চুল। তিনি চিরুনি করার সময় সিথি কাটতেন না, কখনো কাটলে তা নষ্ট করতেন না। সিথি কাটলে মাথার মাঝখানে কাটতেন, ডানে কিংবা বামে নয়। সাধারণত তিনি মাথার চুল সোজা পেছনের দিকে ফিরিয়ে রাখতেন। তার কেশগুচ্ছ কানের লতি পর্যন্ত প্রলম্বিত থাকত। তার ললাট ছিল প্রশস্ত, ভ্রু ছিল কামানের মতো বাঁকা এবং সরু, দুই ভ্রু যুক্ত ছিল না। নাসিকা সামান্য উঁচু ছিল, লম্বা ছিল না। নাসিকার উপর একটি আলোর গোলক সর্বদাই চিকচিক করত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের যে বর্ণনা দিয়েছেন তা এক কথায় দুর্লভ। আমাদের ভাষায় তর্জমা করা সম্ভব নয়। তার কথায় বিস্ময়কর জাদু ছিল। জাদু ছিল তার কণ্ঠে। কোথা থেকে শব্দ চয়ন করতেন সে এক আশ্চর্য বিষয়। তার দৃষ্টিতে ছিল গভীর আকর্ষণ। তার চোখ ছিল কাজল কালো, টানা টানা, লজ্জাবনত। তাতে দীঘল কালো রেখা ছিল। দেখুন, একটিমাত্র শব্দের ভেতর কতগুলো কথা লুকিয়ে আছে। তার ভ্রু এবং পলক ছিল দরাজ। হাদিস শরীফে তার পলকের 5টি গুণ উল্লেখিত হয়েছে। আহদাবু, আশকালু, আদাআজু, আকহালু, আহওয়ারু। দীঘল পলক, ডাগর চোখ, আয়তলোচন, চোখের রক্তিম রেখা, রং পরম শুভ্র, ভয়ানক কালো। তার চোখ বিস্ফারিত হলে চোখ থেকে যেন বিদ্যুৎ ছড়িয়ে পড়ত। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে চোখ রেখে কোনো অতি বড় মানুষও তাকাতে পারত না, মাথা ঝুঁকিয়ে ফেলত। প্রিয় ভাই ও বন্ধুরা, আমাদের কাজ হলো পৃথিবীময় ঘুরে ঘুরে সাক্ষ্য প্রদান করা। আমরা সাক্ষ্য দেব আল্লাহ মহান, আমরা সাক্ষ্য দেব হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান। আল্লাহ তাআলাই আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি বিষয়কে বিস্ময়করভাবে সংরক্ষণ করেছেন। দলিউল ফামি, তার ঠোঁট দুটো ছিল অসম্ভব সুন্দর। তার দাঁত ছিল তীক্ষ্ণ, দাঁতের মাঝখানে ঈষৎ ফাঁক ছিল। যখন তিনি হাসতেন দাঁতের ফাঁক গলিয়ে দীপ্তি বেরিয়ে আসত। হাদিস শরীফে আছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুচকি হাসতেন তখন তার দাঁতের রৌশনি দেয়ালে গিয়ে পড়ত। দেয়ালে পরিষ্কার সে আলো দেখা যেত। তার গায়ের রং ছিল উজ্জ্বল রক্তিম, গণ্ডদয় স্ফীত ছিল না, আবার চাপাও ছিল না। দাড়ি মোবারক ছিল ঘন, ঈষৎ কুঞ্চিত। কুদরতিভাবেই তার দাড়ি ছিল এক মুষ্টি পরিমাণ। তিনি কখনো দাড়িতে কাঁচি ব্যবহার করেননি। ঈষৎ কুঞ্চিত ঘন দাড়ি তার বক্ষ মোবারক ঢেকে রাখত। দুই কাঁধের মাঝখানে ব্যবধান ছিল দীর্ঘ, বক্ষ প্রশস্ত ছিল, বাহু দীর্ঘ ছিল, আঙুলগুলো ছিল প্রলম্বিত, হাতের তালু প্রশস্ত ছিল, পায়ের তালু ছিল গভীর। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি দীর্ঘ ছিলেন না, খাটো ছিলেন না, কিন্তু তার গড়ন ছিল বিস্ময়কর, বরং সে এক মুজিজা। অতি দীর্ঘ মানুষও তার পাশে এসে দাঁড়ালে তাকে উঁচু মনে হতো, লম্বা মানুষটিকে মনে হতো খাটো। অথচ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উচ্চতা আমার ধারণায় 6 ফুটের বেশি ছিল না। হাদিস শরীফে উল্লেখিত, আতওয়ালু মিনাল মারবুই ওয়া আকসারু মিনাল মুশাজ্জাবি।
শব্দগুলো থেকে এটাই প্রতিভাত হয়, এটা নিতান্তই আমার অনুমান। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন এক দীর্ঘকায় মানুষ। তিনি ঘোড়ায় চড়ে বসলে পা মাটিতে গিয়ে ঠেকত, অথচ তিনি যখন হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে গিয়ে দাঁড়াতেন, তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে হতো তার চাইতে উঁচু, আর হজরত আব্বাসকে মনে হতো খাটো। ইনিই তো আমাদের রাহবার, ইনি আমাদের পথপ্রদর্শক, ইনি আমাদের রাসূল, আমরা তার গুণ গেয়ে বেড়াই। এটাই আমাদের দাওয়াত। আমাদের দাওয়াত হলো হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বড় ছিলেন, আল্লাহর নবী ছিলেন। আমি এখানে একটি মাত্র বাক্যের ব্যাখ্যা শোনাচ্ছি আপনাদের, সংক্ষিপ্ত একটি বাক্যের ব্যাখ্যা। আমাদের কি যে সৌভাগ্য, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারিম দান করেছেন। কোরআনে কারিমের ক্ষুদ্র একটি সূরা, সূরা ফাতিহা সমগ্র কোরআনের সার নির্যাস, আর কোরআন হলো অতীতকালের সকল আসমানি গ্রন্থের সার নির্যাস। পক্ষান্তরে সূরা ফাতিহার সার নির্যাস হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। সুতরাং আসুন আমরা সকলে মিলে এই একটি মাত্র বাক্য শিখে নেই, আমাদের অন্তরে এই একটি মাত্র কথা বসিয়ে নেই। আল্লাহকে মানব, আল্লাহর কাছেই চাইব, ইবাদত করব কেবলই আল্লাহর, চাইবও কেবল তারই কাছে। আমরা যদি দিনে অন্তত 100 জন মানুষকে এই একটি মাত্র বাক্য শুনিয়ে দিতে পারি, তাহলে বলতে পারি সংক্ষেপে 4 কিতাবের দাওয়াত হয়ে যাবে।